হয়েছে এই সকাল 9:30। তো আজকের আমরা বাড়ি ফিরে যাব। তো হোটেল সকাল 10টার মধ্যে চেক আউট করে দিতে হবে। তো প্রায় সব কিছু ব্যাগ সব কিছু রেডি। আমরা এই 10টায় হোটেল ছেড়ে দেবো, গাড়িও চলে আসবে। আর 5-10 মিনিটের মধ্যে আমরা সবাই রেডিও হয়ে যাব। সকালে প্ল্যান আপাতত এখান থেকে টিফিন করে তারপরে তাজপুরের দিকে যাওয়া, ওখানে লাঞ্চ করা। কালকের রাতে তো মারাত্মক বৃষ্টি হয়েছিল, ঝড়ও হয়েছিল। সকালবেলাটা আবার অ্যাজ ইউজুয়াল রোদ উঠেছে, বেশ ভালোই। তো এখানে আর বেশি দেরি করছি না, তো জলদি রেডি হয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? টাটা। তা ঘড়িতে সময় হয়েছে এখন এই 10টা 20। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্যাগও গাড়িতে লোড করে দেওয়া হয়ে গেছে। তো এখন এই চা টিফিন খেয়ে নেবো এখান থেকে, সবাই চলে এসছে। তো টিফিন চা খেয়ে নিয়ে তারপর আর 10-20 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। তো এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো তাজপুর। তারপরে আস্তে আস্তে আপডেট দিচ্ছি। চলে এসেছি, সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো, তোমাদের পিছন দিয়ে দেখা দারুণ লাগছে। একবার তোমাদের 360 ডিগ্রি ভিউটাও দেখিয়ে দিচ্ছি তাজপুর সমুদ্র, দারুণ। প্রচণ্ড রোদ। তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করে দিলাম, মানে একদম সমুদ্রের পাশেই। তো এখানেই খাওয়া দাওয়ার জায়গা আছে, তো বাঁ দিকে। তো আমরা সকালে সেই রকম খেয়ে বেরোইনি কেউ, তো এখান থেকেই দুপুরের লাঞ্চ করার ইচ্ছা আছে। তো সেটাই অর্ডার দেব, তারপর বানাতে কিছুক্ষণ সময় নেবে। আর এই সাইডে পুরো সমুদ্র আমাদের। বাবু কি হলো, মন খারাপ কেন? এত সুন্দর সমুদ্র ভালো লাগছে তো? কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। তো আরো ভালোভাবে সমুদ্রটা দেখাবো। তো তার আগে একটু হোটেলের দিকে ঢোকা যাক, তো হোটেলটা দেখিয়ে নিচ্ছি। তো এখন চলছে আমাদের এই কাঁকড়া বাছা। তো তাজপুরে এসে মেন স্পেশাল যে জিনিসটা আমরা খাবো সেটা মানে ঠিকই করা ছিল, সেটা হলো কাঁকড়া। তো এখন কাঁকড়া বাছাই চলছে, এখানে সব প্রফেশনালরা আছে, মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া চেনা। তো মা এখানে বাবার জন্য রান্না করছে, যেহেতু বাবা লাইট খাবার খায়। মাছটা ভেজে দিচ্ছি, কারণ বেশি তেলে না হলে মাছটা ভাজা ভালো হবে না, আর তেল তো লাগবে এক ছিটি। কি খাওয়ার অপেক্ষা হচ্ছে সবার? মন খারাপ, ছাল নেই বলে। মাংসে ছাল নেই, তাই খাবে না বলছে মাংস। ঠিক আছে, আমি খেয়ে নেবো। হ্যাঁ, আমিও খেয়ে নেবো। বৌদি, অন্য কি মাছের ব্যবস্থা করা হবে? ভালো লাগছে। নরম মাটি না?
এখন আছি আমি পুরো তাজপুর বিচে। তো পিছনেই দেখতে পাচ্ছ সমুদ্র। তো বাকিরা আছে ওখানে টিফিন করছে, আর দুপুরে খাওয়ার অর্ডার দিলাম, ওখানে বেশ কিছু সময় গেছে। রোদ আছে তবে বেশ ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে বেশ বিচটায় ঘুরতে। তো আর একটু যেই সাইডটা দিয়ে এসেছি ওই সাইডটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখন যেই জায়গাটা আছি সেটা হলো মেরিন ড্রাইভ। এই রাস্তা চলে গেছে, সেই দীঘা থেকে যদি আসো শঙ্করপুর হয়ে তাজপুর এই রাস্তা ধরেই চলে আসবে। রাস্তা ভালোই ছিল, আমরা আসলে পারতাম, আসিনি। যাই হোক, এই রাস্তা বেশি বাইকে ভালো লাগবে। তো বাইক নিয়ে নেক্সট টাইম আসবো, তো ভিউটা দেখাবো তোমাদের। তো এই পুরো এই রোডের পাশ থেকে পুরো সমুদ্র, ভিউটা বেশ দারুণ লাগবে। রোদের তেজ তো বেশ ভালোই। তো বিচটা হেঁটে হেঁটে যাচ্ছি, তবে এই বিচে কাদা টাইপের, তো স্লিপ খাচ্ছে বেশ ভালোই। জুতো পরে সেইভাবে এগোনো যাচ্ছে না। আমরা তো তাই বেশি দূর যাইনি, হাফ কিছুটা গেছি। ওই পারে মেজদা, ছোটো বৌদি, আমরা অনেকটা গেছে, তবে মারাত্মক স্লিপ খাচ্ছে বলে আর ওই পারে আর যাচ্ছি না। তোরা অনেক দূর থেকে বেশ ঘুরে ঘুরে এলো ওরা, তোমাদের তাও দেখাই। ওরা অনেক দূর হেঁটে হেঁটে গেছিলো পুরো বিচ ধরে। ওই যে হাত নাড়াচ্ছে আবার মাম্মাম। এতটাই স্লিপ, ছোট বৌদি হাতে সবার জুতো, তো জুতো পরে একদমই হাঁটা যাচ্ছে না। আর এই স্লিপ খাচ্ছে বলতে বলতেই। আবার জ্যান্ত মাছ খুঁজে পেয়েছে। এই মেজদারা জ্যান্ত মাছ ধরে নিয়ে এলো, আবার পুচকে মাম্মাম স্টারফিশ নিয়ে এসছে। আর এটা কি পেয়েছো মেজদা? পাথর, অ্যাকোরিয়ামের পাথর পেয়েছে। সব কিছু একেবারে এখান থেকেই নিয়ে যাচ্ছে। আর কি আছে? ঝিনুক পেয়েছিস? এত সুন্দর, প্রচুর পেয়েছি। বাপ, কি এক ব্যাগ ভরা ঝিনুক কুড়িয়ে আনলি? বাপ, আরো পড়ে আছে। ঠিক আছে, চ এবারে ওপরের দিকে আমাদের এবার যাওয়া যাক। দেখো অবস্থাটা দেখো, পুরো কাদা কাদা মাটি, ভালো স্লিপ খাচ্ছে। চলো আস্তে আস্তে পাড়ের দিকে ওঠা যাক। তো এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে, এই যে আমরা সবাই সব নিয়েছি। তো আজকে স্পেশাল ডিশ চলে এসছে, তাজপুর স্পেশাল কাঁকড়া। ঘড়িতে সময় হয়েছে এখন এই 3:45, 3:45 মতন বাজে। তো আমরা এখন এই তাজপুর থেকে বেরোচ্ছি পেট ভরে খেয়ে দিয়ে সবাই মিলে। তো গাড়িতে সবাই উঠে গেছে। তো যাওয়ার সময় ইচ্ছা আছে একটু মন্দারমণি ঘুরে যাব, মন্দারমণি বিচটা। তো চলো দেখা যাক, আপাতত এটাই প্ল্যান আছে। তারপরে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে মন্দারমণি গিয়ে। তো আমরা চলে এসেছি মন্দারমণি বিচে। অন্যান্য বিচের থেকে বেশ ফাঁকা, বাকি বিচগুলোর থেকে। সবাই মোটামুটি এসছি। রোদ আছে, বেশিক্ষণ থাকবো না, 15-20 মিনিট মতো এই বিচটা ঘুরে নিয়ে চলে যাব। বাইক নিয়ে আসার ক্ষেত্রে এই বিচটা ভালো, বাইক রাইডও করা যায়। তো চলো একটু সমুদ্রের কাছে যাওয়া যাক। কেমন
বেশ 10-15 মিনিট মতো কাটালাম সবাই। তো এবার আস্তে আস্তে ওপরের দিকে গাড়ির দিকে যাচ্ছি। তো 3 দিনের ট্রিপ বেশ ভালোই কাটালাম আমরা। দীঘা, মন্দারমণি, তাজপুর সবই কভার করেছি। মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না সমুদ্রকে, তাও যেতে হবে। তো প্রায় ঘড়িতে সময় হয়ে গেছে 4:40। তো আমরা এই বেরিয়ে যাব এবার এখান থেকে 5-10 মিনিটের মধ্যে। তো চলো এরপরে আবার গাড়িতে গিয়ে কথা বলছি। আর তেমন স্টপ নেব না, সোজা বাড়ি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা সানসেট পেলাম, সানসেটটাকে এনজয় করছি। আর এখনো আমাদের বাড়ি অ্যাপ্রক্স 180 কিলোমিটার মতো বাকি। প্রচন্ড জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন। মানে জানলায় একটু খোলা রাখলেও পুরো জল ছিটকে ভিতরে চলে আসছে। আর মানে বৃষ্টিতে একটা লং রাইডের এনজয় নিচ্ছে এখন আমরা সবাই। মানে দারুণ লাগছে সত্যি কথা বলতে। তো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি তোমাদের। এখন তো মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে এখানে। চলে এসেছি আমরা এই বিদ্যাসাগর সেতু। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। 3 দিনের দীঘা ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা ডে 1 ডে 2 দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি প্লেলিস্ট করে রাখবো। পরপর ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।